এই পৃথকীকরণের কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে, রাজ্য সরকার করতে পারে, পর্ষদ করতে পারে। কারণ যারা চাকরি কিনেছে তাদের তো অন্য কেউ চেনে না, তাদের তো মহামান্য আদালত চেনে না, তাদের চেনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। তো তারা এটাকে আলাদা করে দিতে পারেন। তবে দেখুন, এই পুরো বিষয়টাই তো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। এবার আদালতের সামনে সেই তালিকা যাবে, সেই তালিকা যদি গ্রাহ্য হয় তাহলে নিয়োগ শুরু হবে, বা যারা চাকরি পেয়েছিলেন যে যোগ্য প্রার্থীরা, তারা পুনর্বহাল তাদের হয়ে যাবে, কন্টিনিউ করবে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। 26,000 চাকরি বাতিল, যোগ্যদের তালিকা আজকে কি প্রকাশ করবে এসএসসি? এইরকম একটা আশ্বাস শিক্ষামন্ত্রীর তরফ থেকে পাওয়া গেছিল প্রায় 2.5 ঘন্টার বৈঠকের পর। সন্ধ্যে 6টা নাগাদ যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন, এই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এই তালিকা প্রকাশের আশ্বাস খোদ শিক্ষামন্ত্রী দিয়েছিলেন। এই যে ছবি আপনারা দেখছেন, এটা হচ্ছে আচার্য সদনের সামনে যারা চাকরি হারারা এবং যারা যোগ্য বলে নিজেদের দাবি করছেন তারা বসে রয়েছেন। কার্যত একটা কমিশনের ওপর চাপ তৈরির চেষ্টা তারা করছেন এবং তাদের দাবি 22 লক্ষ ওএমআর থেকে শুরু করে যোগ্য অযোগ্য পৃথকীকরণের তালিকা, সেইটা এসএসসি যতক্ষণ না প্রকাশ করবে তারা বসে থাকবেন। আমি সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। কতটা তারা আশাবাদী পার্থ যে একেবারে ওএমআর শিট 22 লক্ষ সেটা প্রকাশ করবে এসএসসি এবং যোগ্যদের তালিকাও আজকে প্রকাশ করবে তারা? দেখো, একেবারে প্রথমে ছবিটা দেখাবো যাদের এই সময় সোমবার আর একেবারে কাজের দিনে স্কুলে থাকার কথা, তারা কিন্তু রাস্তায় তাদের চাকরি হারিয়েছেন, চাকরি হারিয়ে তারা রাস্তায় নেমেছেন। কতটা আশাবাদী এবং কি কি চাইছেন তারা, তাদের কাছ থেকে জেনে নেবো। আর কতটা আশাবাদী আজকে এসএসসির আজকে তালিকা প্রকাশ করবে? আমরা বলেছিলাম এটা করতে, যে 21 তারিখে যাই হোক উনি লিস্ট দেবেন। আমরা আশাবাদী, আমরা এরপর আস্থা রাখছি এসএসসির ওপর, আমরা আশা ভরসা দুটোই রাখছি। দেখা যাক এখন উনি কি করেন। তারা আশা রাখছেন, কারণ আশায় এখন বসে রয়েছেন, কিন্তু তারা বলছেন যে তালিকা প্রকাশ হবে সেই তালিকা যেন একেবারে সঠিকভাবে সেই তালিকা প্রকাশিত হয়, এবং সেই তালিকা সঠিকভাবে প্রকাশিত না হলে তারা কিন্তু রাস্তাতেই থাকবেন। একেবারে রাস্তার মধ্যে তারা বসে রয়েছেন। আজকে এসএসসি একটা তালিকা প্রকাশ করতে চলেছে বলে জানতে পারছি। কতটা আশাবাদী এবং কোন দাবি এবং কতক্ষণই বা থাকবে? এসএসসি বলেছেন যে আজকে সন্ধ্যে 6টার সময় একটা লিস্ট পাবলিশ করবে ফ্রম ফার্স্ট কাউন্সিলিং টু থার্ড কাউন্সিলিং। আমরা ওই রকম আশাতেই আছি। আজকে এখানে বসে আমরা 6টা অবধি থাকবো আজকে। প্রস্তুতি নেই? হ্যাঁ, আজকে এখানে থাকবো। কি বলবো, ভাগ্যের পরিহাস সেটা। আর এসএসসি যদি তালিকা প্রকাশ করে তো খুবই ভালো। এখন দেখা যাক কি করেন, এখন ওনাদের হাতেই তো সব। রাস্তার মধ্যে একটা খবরের কাগজ পেতে, কেউ বা পলিথিন পেতে একেবারে এসএসসি যে দপ্তর রয়েছে অর্থাৎ আচার্য সদন, আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো। আচার্য সদনের সামনের যে রাস্তা, দুই প্রান্ত, সেই দুই প্রান্তের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখানে বসে রয়েছে রাস্তার মধ্যে। এবং এসএসসি যে দপ্তর, সেই দপ্তরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এসএসসি যে দপ্তরের যে গেট, সেই গেটে গার্ড ওয়াল দেওয়া হয়েছে। এবং এই ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এবং এখানে তারা বলছেন যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টের ওপরে যাতে স্বচ্ছতা বজায় থাকে। কারণ অনেকেই কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই যে লিস্ট, সেই স্বচ্ছ লিস্ট না বেরোনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে থাকবে। যে কথা বলছিলাম, এসএসসি দপ্তরের যে দপ্তর দেখতে পাচ্ছ, দপ্তরে ঢোকার যে গেট, সেই গেট একেবারে এখানে যে গেট রয়েছে তার সামনে একের পর এক গার্ড ওয়াল, তার সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে একেবারে এসএসসি অফিসটাকে দুর্গে পরিণত করে সম্পূর্ণভাবে রাখা হয়েছে। এসএসসি দপ্তরে আজকে এই যে তালিকা, সেই তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। এবং তার আগে যারা চাকরি হারিয়ে রাস্তায় বসে রয়েছেন এসএসসি দপ্তরের বাইরে, তারা বলছেন তারা আশাবাদী। তারা এখনও পর্যন্ত যে বিষয়টা বলছেন, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে তারা এই আন্দোলনে পথেই থাকবে। একেবারে ততক্ষণ পর্যন্ত তারা পথে থাকবেন। শুধুমাত্র তালিকা প্রকাশ করতে হবে এমনটা নয়, 22 লক্ষ ওএমআর শিট, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ এবং যারা অযোগ্য তাদের টার্মিনেট পর্যন্ত করতে হবে। এই দাবিটাও পর্যন্ত এই যে তারা বসে রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা, তারা এই দাবিটা করছেন।